হাই ফ্রেন্ডস, আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক ড্রিপ রেট ক্যালকুলেশন সম্বন্ধে শিখব। তো ড্রিপ রেট ক্যালকুলেশনটা কি না, যখন কোনো পেশেন্টকে ফ্লুইড দেওয়া হয়, ঠিক আছে, ডক্টরের অ্যাডভাইসের মতন, তাহলে তার ড্রিপ রেট আমরা কী করে ক্যালকুলেশন করব। যদি ডক্টর বলে যে একটা 500 ml NS 6 আওয়ারলি চালিয়ে দাও বা 500 ml RLকে 8 আওয়ারলি চালিয়ে দাও, তাহলে তার আমরা কত ড্রপ পার মিনিটে চালালে ওই 500 ml NSটা 6 ঘন্টাই চলবে, 6 ঘন্টা চলার পরই শেষ হবে, তার আমরা কিভাবে ক্যালকুলেশন করব, ড্রিপ রেট ক্যালকুলেশন করব, সেটা আমরা আজকে শিখব। তো এর একটা সুন্দর ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ভলিউম ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইম। ঠিক আছে, এক্ষেত্রে ভলিউমটা এমএলে থাকবে, টাইমটা মিনিটে থাকবে, আর যেটা মেন জিনিস ড্রপ ফ্যাক্টর, সেটা কি জিনিস আমরা আগে এটা জেনে নিই। তো ড্রপ ফ্যাক্টরটা আমরা কোত্থেকে পাবো? ড্রপ ফ্যাক্টরটা পাবো আমরা যেখানে পেশেন্টটা ভর্তি আছে, ঠিক আছে, সেখানে যে আইভি সেট থাকে সেটার উপর ডিপেন্ড করছে। এবার আইভি ড্রিপ সেট যেটা থাকে দু ধরনের হয়ে থাকে, ঠিক আছে, ম্যাক্রো আইভি ড্রিপ সেট আর মাইক্রো আইভি ড্রিপ সেট। ম্যাক্রো আইভি ড্রিপ সেট আর মাইক্রো আইভি ড্রিপ সেট কোনটাতে চালাতে হবে সেটা ডক্টর অ্যাডভাইস দিবেন। ওকে, তো এটা আগে কি জিনিস আমরা জেনে নিই। ম্যাক্রো আইভি ড্রিপ সেট কি হচ্ছে না, যে ড্রিপ সেটের ক্ষেত্রে যে ড্রিপ যে সেটটা হয় তার যে ড্রিপ চেম্বারের উপরে যে ভলিউম টিউবটা থাকে সেটা মোটা হওয়ার কারণে যে ড্রপটা তৈরি হয় ফ্লুইডের, ঠিক আছে, ওটা বড় বড় তৈরি হয়। আর মাইক্রো আইভি ড্রিপ সেটের ক্ষেত্রে কি হচ্ছে না, যে ড্রিপ সেটের ডিপ চেম্বারটা যে আছে সেক্ষেত্রে তার উপরের দিকে যে ভলিউম টিউবটা থাকে সেটা সরু হওয়ার কারণে সেক্ষেত্রে ছোট ছোট ড্রপ তৈরি হয়। বুঝতে পারে তো ডিফারেন্সটা ম্যাক্রো আর মাইক্রোর। এবার হচ্ছে ম্যাক্রো যে ড্রপ আইভি ড্রিপ আইভি সেট হয় বা মাইক্রো ড্রিপ আইভি সেট হয়, তার গায়ে লেখা থাকে যে সেটা কত ড্রিপ আইভি সেটের ম্যাক্রো আইভি সেট বা কত ড্রপ আইভি সেটের মাইক্রো আইভি সেট। তো ম্যাক্রোর ক্ষেত্রে বেসিক্যালি 3 ধরনের হয়, লিখাই থাকবে তার গায়ে, ঠিক আছে, যেটা যখন তোমরা ফ্লুইডটা চালাতে যাবে তখন তার গায়ে লেখাই থাকবে যে সেটা 10 ড্রপ পার এমএল এর ম্যাক্রো আইভি ড্রিপ সেট নাকি 15 নাকি 20। আর মাইক্রোর ক্ষেত্রে লেখা থাকবে যে কত 60 ড্রপ পার এমএল এর মাইক্রো আইভি সেট, ঠিক আছে। এটা সংখ্যাটা চেঞ্জও হতে পারে, কখনো কখনো 65 হতে পারে। এক্ষেত্রে যেরকম 10 হয়, 15 হয়, 20 হয়, সেক্ষেত্রে 60 বা 65 সেটা তার গায়ে লেখা থাকবে আর কি। যে আইভি সেটটা তোমরা নিচ্ছ ম্যাক্রো নাকি মাইক্রো তার গায়ে লেখা থাকবে। তো বুঝতে পারলে ডিফারেন্সটা ম্যাক্রো ড্রিপ আইভি সেট আর মাইক্রো ড্রিপ আইভি সেটের ক্ষেত্রে। এবার এক্ষেত্রে যে এই যে আইভি ড্রপ পার এমএল মানে কি, 10 ড্রপ সমান 1 ml হচ্ছে এই আইভি সেটের ক্ষেত্রে, আর ওখানে 60 ড্রপ পার এমএল। যেহেতু ড্রপগুলো ছোট সেক্ষেত্রে এই জন্য ড্রপটা বেশি হবে 1 ml এর, আর এখানে যেহেতু ড্রপটা বড় তাহলে ড্রপটা তুলনামূলক মাইক্রোর থেকে কম হবে। এবং এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ GTTS, এটা হচ্ছে ওই ড্রপসের একটা ইউনিট, ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তো এটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই। যদি একটা ডক্টর বলে যে 500 ml NSকে 6 আওয়ারলি চালাও, ঠিক আছে, এটা অ্যাডভাইস দিয়ে গেল, তাহলে এটাকে আমরা ম্যাক্রো ড্রিপ আইভি সেটে কীভাবে চালালে কত ড্রপ পার মিনিটে চালাতে হবে, আর মাইক্রোর ক্ষেত্রে কীভাবে চালালে কত ড্রপ পার মিনিটে চালাতে হবে সেটা আমরা জানবো। তো ফার্স্ট আসি ম্যাক্রোর ক্ষেত্রে। ম্যাক্রোর ক্ষেত্রে তাহলে 500 ml ফর্মুলা অনুযায়ী 500 ml আছে, যেহেতু এমএলএ ইউনিট থাকবে 500, টাইমটা থাকবে 6 আওয়ারলি, যেহেতু ডক্টর বলেছে তাহলে সেটাকে আমরা মিনিটে কনভার্ট করব ফর্মুলা অনুযায়ী, তাহলে মিনিটে 6 আওয়ার সমান 360 মিনিট হচ্ছে। আর ড্রপ ফ্যাক্টর যদি ডক্টর বলে 20 ড্রপ পার এমএল এর ম্যাক্রো আইভি ড্রিপ সেটে চালাতে, তাহলে ড্রপ ফ্যাক্টর সেক্ষেত্রে কী হবে 20 হবে। এক্ষেত্রে যদি আবার বলে 10 তাহলে 10 বসবে, 15 বললে 15, যেরকম যা হিসাবে বলবে সেটা হিসেবে তোমরা করবে। তো এটা ক্যালকুলেশন করলে 27.77 ড্রপ পার মিনিট আমরা পাচ্ছি, ঠিক আছে। এটা অ্যাপ্রক্সিমেট করলে 27 ড্রপস পার মিনিটে যদি আমরা ওই ফ্লুইডটাকে চালাই এই ম্যাক্রো আর ড্রিপ আইভি সেটের মাধ্যমে, তাহলে পুরো 6 আওয়ারলি চলার পরই 500 ml NSটা শেষ হবে। আর মাইক্রোর ক্ষেত্রে সেম 500/360 মিনিট ইন্টু 60 ড্রপ পার মিনিট, 60 ড্রপ পার এমএল এর যদি তোমরা মাইক্রো আইভি ড্রিপ সেট চালাও তাহলে সেক্ষেত্রে কী হবে 60, ঠিক আছে, তার গায়ে লেখা থাকবে 60, তাহলে তার ক্যালকুলেশন করলে 83.33 ড্রপ পার মিনিট হচ্ছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 83 ড্রপস পার মিনিট। তাহলে মাইক্রোর ক্ষেত্রে যদি আমরা চালাই, যদি 60 ড্রপ পার এমএল এর মাইক্রো আইভি ড্রিপ সেটে চালাই, তাহলে 500 ml NSটাকে আমরা যদি 6 ঘন্টা চালানোর মানে চালাতে বলে ডক্টর, তাহলে 83 ড্রপ পার মিনিটে চালাতে হবে, দিলে গিয়ে পুরো 6 ঘন্টায় 500 mlটা শেষ হবে। আর এক্ষেত্রে
যদি 20 ড্রপস পার ml এর ম্যাক্রো আইভি ড্রিপ সেটে চালানো হয় তাহলে 27 ড্রপস পার মিনিটে চালালে ওই 500 ml নেসটা 6 আওয়ারে পুরো শেষ হবে। তো বুঝতে পারলে ড্রিপ ক্যালকুলেশন কিভাবে করা হয়। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।